আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে ইংলিশের সবচেয়ে গ্রামাটিক্যালের সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টেন্স বা বাংলায় বলি এটাকে কাল। ঠিক আছে, বাংলায় কি বলি? কাল। তাহলে টেন্স বা কাল বিষয়টা কি? টেন্স হচ্ছে ক্রিয়া সংগঠিত হওয়ার যে সময় সেটা হচ্ছে ক্রিয়ার কাল। সেটা হচ্ছে ক্রিয়া সংগঠিত হওয়ার যে সময় সেটা হলো ক্রিয়ার কাল। ঠিক আছে, তাহলে ক্রিয়ার কাল যে আমাদের টেন্সটা কি কি কাজে লাগবে দেখো। ইংলিশ সেকেন্ড পেপারের মধ্যে আমাদের গ্রামাটিক্যাল আইটেম কি কি আছে, উইথ ক্লজ, উইদাউট ক্লজ। এখানে দেখো যে যে বিষয়গুলোতে টেন্স অবশ্যই লাগবে। একটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, এটা করার জন্য মাস্ট বি টেন্সের ব্যবহার জানতে হবে। রাইট ফর্ম অফ ভার্ব, এটাতে একদম 100% টেন্সের ব্যবহার লাগবে। ঠিক আছে, এটাও 5 নাম্বারের, এটাও 5 নাম্বারের। ন্যারেশনের ক্ষেত্রে টেন্স অবশ্যই প্রয়োজন হবে। স্পিচ গুলো পরিবর্তন করতে গেলে যেমন প্রেজেন্ট থেকে ফার্স্টে নিয়ে যাব, ফার্স্ট থেকে পাস্ট পারফেক্টে নিয়ে যাব। ট্যাগ কোশ্চেনও টেন্সের দরকার আছে, কিভাবে ডু, ডিড, ডাস আসবে, অক্সিলারি ভার্ব পরিবর্তন কিভাবে হবে, অ্যাক্টিভ প্যাসিভ মাস্ট বি লাগবে। এছাড়া সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করার জন্য টেন্সের ব্যবহার লাগবে। এরপর রাইটিং পার্টে গিয়ে আরেকটা জিনিস রাখতে পারে, সেটা হচ্ছে ট্যাবেল করার জন্য। ট্যাবেলের মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে কিছু। কি আছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে, এখানে কিন্তু টেন্সের ব্যবহার দরকার। এরপরে হচ্ছে রাইটিং পার্ট। ধরে নাও এখানে তুমি লিখতেছো ট্রাফিক জ্যাম ইজ এ কমন প্রবলেম ইন আওয়ার country as well as in the world। তাহলে এখানে দেখো ইজ এ, ট্রাফিক জ্যাম ইজ এ লিখতেছো। ট্রাফিক জ্যামটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং ইজটাও কি সিঙ্গুলার নাম্বার। এই যে তুমি ইসনাল এখানে ওয়াজও লিখতে পারতা, হ্যাভও লিখতে পারতা। ঠিক আছে, ইট হ্যাজ বিন এ মেজর কনসার্ন। এখানে যে তুমি হ্যাজ বা হ্যাভ না ইজ না ওয়াজ লিখবা, রাইটিং স্কিলটা তোমার বাড়ানোর জন্য কিন্তু টেন্সের প্রয়োজন আছে। যেমন আমরা স্টোরি লেখার ক্ষেত্রে কি লিখি? বাইজিৎ ওয়াজ এ স্মল বয়। ঠিক আছে, তাহলে ওয়ান ডে হি ওয়াজ বিজি উইথ হিজ স্টাডিং। তাহলে এখানে দেখো যে বাইজিৎ ওয়াজ এ স্মল বয় বা তাহলে when he was busy with his study his mother wake up। এখানে দেখো এগুলো ফার্স্ট ফর্ম। স্টোরির ক্ষেত্রে ফার্স্ট ইনডিফিনিট টেন্স বেশি ইউজ হয়। সচরাচর যে প্যাসেজ গুলো আমরা পড়ি, যেমন এই যে আমরা এপিজে আবুল কালামের প্যাসেজ পড়লাম, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফার্স্ট ফর্ম। ঠিক আছে, যে আমরা বর্তমানে যেমন এই যে প্যাসেজ সম্প্রতি যে প্যাসেজ গুলো পড়ি, রিনিউয়েবল এনার্জি সোর্স নিয়ে যে প্যাসেজ গুলো পড়ছি, সেকেন্ড প্যাসেজ সেখানে প্রেজেন্ট ফর্ম ইউজ করা হয়েছে। তো এক কথায় বলতে গেলে টেন্সটা হচ্ছে সবকিছুর জননী। ঠিক আছে, টেন্স ছাড়া তুমি কি করতে পারবে না, গ্রামাটিক্যাল গুলো কিচ্ছু শিখতে পারবে না। ক্লিয়ার? তাহলে টেন্স হচ্ছে ক্রিয়া সংগঠিত হওয়ার যে সময়কাল সেটা হচ্ছে টেন্স। ঠিক আছে, তাহলে টেন্স দেখো এখন আমাদেরকে টেন্স কোনটা, কোন টেন্স, টেন্সের প্রকারভেদ সবকিছু দেখতে হবে। তাহলে টেন্স মূলত কয় প্রকার? টেন্স মূলত কয় প্রকার? 3 প্রকার। কি কি? প্রথম হচ্ছে প্রেজেন্ট টেন্স বা বর্তমান ক্রিয়া, বর্তমান কাল। আর হচ্ছে ফার্স্ট টেন্স। ঠিক আছে, একটা হচ্ছে ফিউচার টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বর্তমান কাল, এটা হচ্ছে অতীত কাল, এটা হচ্ছে ভবিষ্যৎ কাল। ক্লিয়ার? তাহলে বর্তমান কাল, অতীত কাল বা ভবিষ্যৎ কাল, এতটুকু বুঝছিত। এখন প্রেজেন্ট টেন্স কে কয় ভাগে ভাগ করা হয়েছে? প্রেজেন্ট টেন্স কে আমরা জানি 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বা সাধারণ বর্তমান। ঠিক আছে, এটা আবার তোমাদের ক্রিয়াল কাল, একটা বাংলা দ্বিতীয় পরিচ্ছেদ আছে, এখানেও করতে পারবে। ঠিক আছে,
এরপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট। এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা আবারও বলছি যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন সেন্টেন্সের স্ট্রাকচার বেঁধে এবং ধরন অনুসারে আমরা বলতে পারবো কোনটা ইনডিফিনিট, কোনটা কন্টিনিউয়াস, কোনটা পারফেক্ট, কোনটা পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ঠিক সেম আমরা যদি বলি ফার্স্ট টেন্স, তাহলে ফার্স্ট টেন্সও কয় প্রকার? 4 প্রকার না? তাহলে কি কি? ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট। আর যদি ফিউচার টেন্স হয় ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তাহলে এগুলো লিখতে হবে। আর তাহলে প্রেজেন্ট টেন্সও 4 প্রকার, মূলত টেন্স 3 প্রকার। প্রেজেন্ট টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, পাস্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে, ফিউচার টেন্সকেও 4 ভাগে ভাগ করা হয়েছে। ক্লিয়ার? এরপর আমরা এখন দেখব স্ট্রাকচার অনুযায়ী কোনটা কোন টেন্স। এটা যদি পড়ে যাও গ্রামাটিক্যালের প্রায় আয়ত্তে চলে আসবে একটা ইয়ে। তাহলে এখন আমরা দেখব স্ট্রাকচার অনুযায়ী কোনটা কোন টেন্স, ঠিক আছে। আমরা স্ট্রাকচার গুলো লিখে ফেলি। ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা স্ট্রাকচারটা কি? সাবজেক্ট থাকবে, সাবজেক্টের সাথে ভার্বের V1 ফর্ম থাকবে বা প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, ঠিক আছে। আমরা আগে শিখেছিলাম ভার্বের V1, V2, V3 টা। যেমন আমরা একটা কিছু এখানে লিখি যে গো, ওয়েন, গন, ঠিক আছে। এরপরে প্লে, প্লেট, প্লেট, ঠিক আছে। প্লে, প্লেট, প্লেট। এরপরে যদি বলা হয় নো, নিউ, নোন, নো, নিউ, নোন, ঠিক আছে। এটা B1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা B2 ভার্বের ফার্স্ট ফর্ম, এটা B3 ফার্স্ট পার্টিসিপল। আবার এখানে বলছিলাম এখানে নোটা স্ট্রং ভার্ব কেন, এটা উইক ভার্ব কেন, ঠিক আছে। এটা আমাদের পূর্ববর্তী ভিডিওতে ছিল। যেহেতু অন্তঃস্থিত ভাওয়েল পরিবর্তন হলে, এখানে দেখো নোর এখানে মাঝখানে ও ভাওয়েল আছে না, তাহলে এটা পরিবর্তন হয়ে এই হয়ে গেছে। অর্থাৎ আমরা যদি ভাওয়েল পরিবর্তন হয়ে ফার্স্ট পার্টিসিপল গঠনের সময় এন, ইএন, এনই হয়, এটা স্ট্রং ভার্ব। আর যদি ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল গঠনের সময় ভার্বের সাথে ডি, ইডি অথবা টি যুক্ত হয়, তখন এটা উইক ভার্ব, ঠিক আছে। এটা দেখে নিবা। তাহলে এইভাবে মুখস্থ করবা গো, ওয়েন, গন, স্পিক, স্পোক, স্পোকেন, রাইট, রোড, রিটেন, প্লে, প্লেট, প্লেট, ঠিক আছে। এরপরে তোমার নো, নিউ, নন, ঠিক আছে। এম ইজ, ওয়াজ, বিন, এটা মনে রাখবা। এম ইজ, এম ইজ থাকলে এটা ফার্স্ট ফর্মে ওয়াজ হয়ে যাবে, ফার্স্ট পার্টিসিপলে বিন। আর ওয়ার, বিন, আর ওয়ার, বিন। তাহলে এম ইজ, ওয়াজ, বিন, আর ওয়ার, বিন, এটা হচ্ছে প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল মনে রাখবা, ঠিক আছে। এই জিনিসটা মুখ্য বিষয়। এরপর এখানে হ্যাভ, হ্যাজ থাকলে প্রেজেন্ট ফর্মে, হ্যাভ অথবা হ্যাজ থাকলে ফার্স্টে গিয়ে সেটা হেড হয়ে যাবে, ভিতরিতে গিয়েও সেটা হেড হয়ে যাবে। তাহলে সাবজেক্ট প্লাস B1, যেমন আমরা ক্লাস সাবজেক্ট হিসেবে কি লিখতে পারি বলছিলাম, সাবজেক্ট নাউন বা প্রোনাউন হতে পারে, সাবজেক্ট নাউন বা প্রোনাউন হতে পারে।